হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ভ্লগ নিয়ে। আশা করব ভ্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল ৮টা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করা যাক। প্রত্যেকটা দিনই এভাবেই কিন্তু সময়টা কাটে আর এই কাজগুলোই কিন্তু মোটামুটি করে থাকি। তাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সকালে উঠে গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে একটু চা বসাবো। চা বসিয়ে তারপরে অন্যান্য কাজ করব। আর চা আগে বসাচ্ছি কারণ চা তো একটু সময় লাগবে ফুটতে, কারণ আমি একটু জলটা বেশি করে ফুটাই। আর মা এখন একটু সুস্থ আছে, ওখানে বসে বাসন মেজেছে, তারপরে জল ভরছে, আর আমি এই যে গ্যাস ট্যাস মুছে এবারে হচ্ছে জল বসিয়ে দিলাম। তো নিচটাও মুছে নিয়েছি ভালো করে, দিয়ে এই যে চিনি দিয়ে এবার একটু ফুটতে থাকুক, আমি যাব অন্য কাজে আর কি। তো মা মানে জল টল ভরে স্নানে চলে গেছে, আর বাইরের যে এই বারান্দাটা আছে মাকে বললাম আমি মুছে দেবো, থাক তোমাকে আর কষ্ট করতে হবে না। মা স্নানে গেছে, গিয়ে আমি এই যে এই জায়গাটা একটু মুছে দিই, কারণ এখানে তো আমরা সবজি টবজি কাটি, বসে খাওয়া দাওয়া মোটামুটি হয় আর মামাম খেলে, ওই জন্য সবসময় চেষ্টা করি দুবার করে একটু মুছে দেওয়ার আর কি। রান্না শেষে রান্না শুরুতে এই দুবার করে মুছে দিলে মোটামুটি ঠিক থাকে। আর আমরা ছাড়াও এখানে কিন্তু অনেক জীবজন্তুরাও থাকে আর কি, রাত্রে দুপুরে তারাও থাকে আর আমরাও থাকি, একসঙ্গেই সব থাকা হয়, তাই একটু মুছে পরিষ্কার করে দিলাম। দিয়ে তারপরে চাটা দেখবো, চাটা করব, তার আর সবটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার নতুন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আগেই থেকেই আমার বন্ধু হয়ে আছো, তোমরা ভিডিওটা দেখছো, লাইক করছো, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আর পুরনো রান্নাঘর থেকে চলে এসেছি নতুন রান্নাঘরের দিকে। তো এই রান্নাঘরটাও মুছতে হবে, কারণ এই জায়গাটাও বাসি হয়ে আছে। বললাম তোমাদেরকে আগেই যে মা স্নানে গেছে, আর সেভাবে খুব একটা মায়ের ওপর চাপ দিচ্ছি না, টুকটাক আমি করার চেষ্টা করছি মোছামুছির কাজগুলো। তাই এই রান্নাঘরটাও মুছে নিলাম। আর আমারই তো সংসার করতে, তো আমাকেই হবে, তার জন্য চেষ্টা করি যেন আমি নিজে হাতে করি। আর যখন নিজে হাতে করতে থাকবো না, এটাও কিন্তু আমার একটা অভ্যাসে পরিণত হবে, তাই না? আর যখন এটা আমার অভ্যাসেও পরিণত হবে, তখন এটা আমার ভালোও লাগবে, তখন আমারই করতে ইচ্ছা করবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার এটা একটু হয়েছে বলতে পারো। এখন নিজে নিজে বেশি রান্নার ঘরের দিকে থাকা বা রান্নার কাজ করা, এগুলো করতে করতে কি হয়েছে, এখন আমার রান্নাঘরে বেশ ভালো লাগে সময় কাটাতে, থাকতে। আর সবটাই একটা অভ্যাস বলতে পারো। থাকতে থাকতে এখন নিজেরও ভালো লাগে, আর নিজের হাতে নিজের গুছাতেও ভালো লাগে, আর মনে হয় আমিই গুছাবো আর কি, আর কারোর গুছানোর দরকার নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো কথা বলতে বলতে চা করে নিলাম। মার তো শরীরটা ভালো নেই, মাথা ঘুরছে, তার জন্য কদিন ধরে লাল চা খাচ্ছে। তাই মা, বাবা আর বুলটিদির জন্য লাল চা, আর আমি তো দুধ চা খাই, আর আমার হাজব্যান্ডও দুধ চা খায়। আমি পারি না, আমার যত রোগশোক হয়ে যাক না কেন, আমি এই দুধ চা খাওয়া জীবনে ছাড়তে পারবো না, সেটা হচ্ছে একটা বড় কথা। আর কেউ যখন আমার চা নিয়ে কথা বলে আমার ভীষণ রাগ হয়ে যায়, বিশেষ করে আমার বাবা মা। উফ, আমার যদি কিছু হয় তখনই বলবে এই দুধ চা খাওয়া বন্ধ কর, দুধ চা খাওয়া বন্ধ কর। কেন বাবা? আমি এই একটা জিনিস খেতেই ভালোবাসি, সেটাও যদি আমি বন্ধ করে দিই তাহলে কি করে চলবে? হ্যাঁ, এই জিনিসটা আমার সব থেকে বেশি প্রিয়। আর এখন আমার হাজব্যান্ডও খুব চাখর হয়েছে, কিন্তু খুব চা খেতে চায়। সকালে উঠেই আগে রান্নাঘরে খুঁজতে আসবে তার চা হয়েছে নাকি। সন্ধ্যার সময়ও যদি তাকে চা না দিয়ে যদি বলি একটু তুমি ওটস দিয়ে কলা দিয়ে খাবে, কিন্তু তারপরেও আবার চা খুঁজবে, তার জন্য আবারও করে চা করতে হয়। এত চা নেশা হয়েছে আর কি বলতে পারো। আর ওকে চা দিয়ে এসে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন সমস্ত ঠাকুরকে স্নান দেব, স্নান দিয়ে গোপালকে স্নান করাবো, তারপর হচ্ছে আমি অন্য কাজে যাব আর কি। আর জগন্নাথকেও স্নান করিয়ে নিলাম। এটা আমার পাথরের জগন্নাথ, পুরীর থেকেই আনা, আমার মা এনে দিয়েছিল, আমার শাশুড়িকে দিয়েছিল। তখন কিন্তু আমার বিয়ে হয়েছিল না, তা আমি এসে এটা পেতেছি আর কি। সকলকে স্নান দেওয়ার পর এখন আমার দুই গোপালের পালা, একটু মধু দিয়ে স্নান করাবো ভেবেছি। আর মধুটার মধ্যে একটা কি পড়েছিল, ওটাও ফেলে নিলাম, দিয়ে একটু মধু দিয়ে এবারে গোপালকে ভালো করে স্নান দিয়ে নিই। এক এক দিন এক একটা দিয়ে স্নান করাই, এক এক দিন খালি জলেও স্নান করাই।
তাই আমরা তো আর মানে আমরাও যেমন প্রত্যেক দিন সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি নিজেদের, তাই না? তাই গোপালেরও তো পরিষ্কারের দরকার আছে। তাই গোপালকেও কিন্তু সুন্দর করে স্নান করিয়ে দিয়ে এই যে দুজনকে একদম জামা পরিয়ে রেডি করে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো ভাত বসিয়েও দিয়েছি। আর আজকে উনুনে ভাত বসিয়েছি ঠিকই, কিন্তু সবটা উনুনে করতে পারিনি, কারণ একদম পাতাগুলো জ্বলছিল না ভালো করে, তাই পরে আবার গ্যাসেই যেতে হয়েছে। আর এদিকে আমি একটুখানি মাছ করব, আর তোমাদেরকে এই মাছটা তো দেখিয়েইছিলাম আগে, তোমাদের দুদিন ধরে দেখাচ্ছি আমি এই মাছ, কিন্তু এই মাছ আর আমরা খেয়ে উঠতে পারিনি। তা আজ খাবো। আজ একদিন তো রেখে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর একদিন মা কাটলো, তোমরা দেখলে। তো কাটার পর এই মাছ আবারও রেখে দেওয়া হয়েছিল। মার যেহেতু শরীর খারাপ ছিল মা সেদিন করেনি। আর আজকে মা গেছে একটু ডাক্তার দেখাতে। এখন হঠাৎই প্ল্যান হলো যে ডাক্তারটা দেখিয়ে আসবে, কারণ শরীরটা আবার ভালো লাগছে না, আবার মাথা ঘোরাচ্ছে। মাথা ঘোরালে না সবসময় রিস্ক নিতে নেই, ডাক্তার দেখিয়ে আসতে হয়, বয়স হয়েছে তো, ওই জন্যই ডক্টরের কাছে গেছে। আর আমি এদিকে মাছটা করছি। আমি আজকে মাছ আর ডিমের ঝোল করব, যতটা পারবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তোমরা অবশ্যই লাইক করো একটা প্লিজ। তো মাছটা এইভাবে একটু হালকা করে ভেজে নেব। আমার মার কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছি। করব হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে, এতে কিন্তু কোনো বেগুন টেগুন দেবো না, কালো জিরে ফোড়ন আর বেশ কিছু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার মতো বড় রাঁধুনি হও তাহলে কিন্তু একটা জিনিস মনে করো, কাঁচা লঙ্কাকে আমার মতো কেউ কিন্তু গোটা দিও না, ফেটে ফুটে তো হাতের একবারে ঠোসা পড়ে গেল আমার। যাই হোক, আমি তো কি বলো তো বড় মাপের রাঁধুনি, তো আমার এইসব মানে একটা ট্রিক্স আর কি আমার হাতে ঠোসা পড়ানোর জন্য। তো যাই হোক, তোমরা কিন্তু লঙ্কাটা চিড়ে দিয়ে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজ আর আলুর ওপরই হচ্ছে ঝোলটা হবে, আর টমেটো। পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, একটু নুন দিয়ে নিয়ে তারপরে এতে দেব হচ্ছে আলুটা। পেঁয়াজটা আগে একটুখানি হালকা করে ভেজে নিলাম, তারপরে আলুটা দেবো। চাইলে তোমরা পেঁয়াজ আলু একসাথেও দিতে পারো, কিন্তু আমি একটু আলুটা পরেই দিলাম। আর আলুটা দেখো আলু ভাজার মতোই কেটে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার হচ্ছে আলুটা ভালো করে ভেজে নেব। এখন কিন্তু টমেটোটা দেবো না, তাহলে আলুটা ভালো করে সিদ্ধ হবে না আর কি। একটু ভেজে নিলাম। আর এতে দেব হলুদ আর হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি, তাই একটু ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর দেখো এত বড় রাঁধুনি যে কড়াই উল্টে যাচ্ছিল। যাই হোক, সাঁড়াশি দিয়ে ধরে নিয়ে ভালো করে এই দেখো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে একটা বড় টমেটো একদম কেটে কুচি করে ভালো করে দিয়ে নিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাবো। আর আলুটাকেও একটু সিদ্ধ করে নেব, টমেটোটাকেও সিদ্ধ করে নেব। তো দেখো মশলাটা বেশ ভালো করে কষে এসেছে। এবার আরও একটু জল দিয়ে নিলাম। আমার মনে হচ্ছে আর একটু ভালো করে মানে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেভাবে আর একটু ভালো করে এইটুকু জল আবার শুকিয়ে নেব, তাতে খেতেও স্বাদ হয়। আর এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর মা খেয়েছিল তখন মা বলেছিল দুর্দান্ত হয়েছে। মা তো ডিমের ঝোল খাইনি, খালি এই মাছ দিয়ে খেয়ে নিয়েছে। তাহলে বলো তো আমি এখন দুর্দান্ত রাঁধুনি হয়েছি কি না? হয়েছি। হ্যাঁ, কিছু একটু ভুল টুল করি, আসলে বড় মাপের রাঁধুনিরা তো এরকম একটু ভুল করেই থাকে, তাই না বলো? তো যাই হোক, এখানে আমি দিয়ে নিলাম বেশ কিছু জল। আমি বেশি জল দেব না, এক বাটি জল দিলাম, কারণ এটা একটু মাখা হবে, মাখা হওয়ার জন্য। আর আলুটাকে তো আমি দুবার করে জল দিয়ে ভালো করে ভেজেই নিয়েছি। আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটা ফুটে এসেছে। মাছটা দিয়ে নিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, ঝোলটা একদম মজিয়ে নেব, তাহলেই কিন্তু মানে গাংমরলা মাছের ঝাল একদম রেডি। তো আর কিছু শ্যুট করতে পারিনি, মামাকে স্নান দিয়ে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করব। তোমরা ভালো থেকেও, সুস্থ থেকেও। ব্লগের কি ভালো লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদিও আমার মতো বড় রাঁধুনি হও, বড় মাপের ভুল করো, সেটাও কমেন্ট করে জানিও। বাই বাই, ভালো থেকেও, সুস্থ থেকো।